দেখো আবেদা, তোমার ছাড়া বাঁচবো না আমি, তোমার জানের জান প্রাণের প্রাণ, তুমি আমার কলিজা কলিজা। ভাতিজার কাছে দিয়েছে, ভাতিজা নে যেতে ওই অমুকের কাছে দিবি, ও সেই আবেদা না সবেদার কাছে না দিয়ে আবেদা সবেদার মার কাছে দিয়ে বসে আছে। এইটা যখন মার কাছে চিঠি ধরা খেয়েছে, এই চিঠি ধরা খাওয়ার কারণে আমার যুবকেরা, তখনকার সময়ের যুবকেরা গ্রাম ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঢাকা গার্মেন্টসে চলে গেছে। লজ্জায় যে কেমন করে মুখ দেখাবো, সত্যি না মিথ্যা? কত লজ্জা ছিল, খালি চিঠি ধরা খেয়েছে তাই লজ্জায় মুখ দেখাতে পারতো না, ঢাকা গার্মেন্টসে যেয়ে কাজ করতো। আবার এখনকার সময় ওরা লজ্জা শরমের কিছু নাই, হঠাৎ করে হয়ে গেছে গো, বলে এর বাপ হইলো অমুক মেম্বারের ছেলে, মেম্বারের ছেলেও বলে হ্যাঁ 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স করতেছি, এই ঘটনাটা ঘটে গেছে। লজ্জা আছে বলেন? কথা কয় না? কিয়ামতের আগে আলামতের মধ্যে একটা হলো লজ্জা উঠিয়ে নেওয়া হবে। কি লজ্জা? লজ্জা উঠিয়ে নেওয়া হবে। আগে কেমন লজ্জা ছিল, আরেকটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একজন ওই রাস্তায় পায়খানা করতেছে, কি করতেছে? আরে কাদের ওয়াজ করবো আমি তো ভালো না, আমার দিয়েই শুরু করি। আমু আজকে আপনাদের সাথে আমার ওয়াজটাও শুনি, আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। কুকুর পুষেছে আমাদের মাহফিলের প্রধান অতিথি। কি পুষেছে? খারাপ ভাবে নেওয়ার দরকার নেই, এই কুকুরকে পানি পান করেও জান্নাতে গিয়েছে, গিয়েছে না যায়নি? একজন পতিতা কুকুর পিপাসার্ত পতিতা, সে চিন্তা করলো কি করে পানি পান করানো যায়। কূপ একটা পাইলো, কিন্তু কূপ থেকে পানি ওঠানোর ব্যবস্থা নাই। নিজের ওড়নাটা ছিঁড়লেন, লম্বা করলেন, গিট্টু দিলেন, তারপরে সেটা পানির মধ্যে নামিয়ে দিলেন, দিয়ে পানিটা ভিজিয়ে নিয়ে কুকুরের গলায়, কুকুরের জিহ্বার উপরে টপ টপ করে ফেললেন। কুকুরটা খাইলো, কুকুর বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, শুধু তাই নাই, আসহাবে কাহফের সাথে যে ঘুমিয়েছিল যে যুবক, ওই যুবকদের সাথে কুকুর, কেউ বলে 3 জনের সাথে একজন কুকুর ছিল, কেউ বলে 5 জনের সাথে একজন কুকুর, কেউ বলে 7 জনের সাথে একজন কুকুর। নির্দিষ্ট সংখ্যা জানেন কি? আল্লাহ জানেন, কিন্তু একটা কুকুর ছিল, এটা সত্য। একটা কুকুর ছিল না তাদের সবার সঙ্গে, একটা কুকুর ছিল। তো সভাপতি সাহেব একটা কুকুর পুষেছে। এই কুকুর পুষার পরে কুকুরের বাড়িতে কি আলাদা গোশত, গরুর গোশত রান্না করে খাওয়ায় নাকি? না, খাওয়ায় না। বাড়িতে মেহমান এসেছে, কিছু হাড়, কিছু অবশিষ্ট খাবার, এইগুলো কুত্তাকে খাওয়ায়, আর ওটাকে সারা রাত ওই গেটের কাছে বসে পাহারা দেয়। আমি যখন ওনার বাড়িতে গিয়েছি, কুত্তা শুরু করে দিয়েছে গাও 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 গাও। এই কিডা তুই? আমার সভাপতি আওয়ামী লীগের লোক, তুই কিডা বিএনপির লোক, তোর ঢোকা যাবে না। কুকুরের একটা বোঝেন না, মনে করেন অত চেনে না। সভাপতি তো আওয়ামী লীগ করে, তুই বিএনপির কিংবা জামাতের, ঢোকা যাবে না। অথবা তুই বিএনপি করিস, সেটা আওয়ামী লীগের লোক, এই বাড়ি ঢোকা যাবে না। কুকুর ওর পরিচিতর বাইরে ঢুকতে দেবে বলেন? ও তো ঘেউ 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 করতেছে। এখন এই কুত্তার ঘেউ ঘেউ শুনে সভাপতি সাহেব এগিয়ে এসে দেখে যে আমি ওনার খুব পরিচিত, যদিও 2 জনের লাইন ভিন্ন, 2 জন 2 দলের নেতাও যদি হই, ওই ও বলবে যে এই আমার পরিচিত। এবার কুত্তা কি ঘেউ ঘেউ বাড়ায় দেয় নাকি? কুত্তা কি করে বলেন তো? হ্যাঁ, শুধু চুপ থাকে না, কুত্তা করে কি, ওর কাছে ওই দেখবেন মাটি হাসাবার করে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, এবং লেজটা নাড়তে থাকে আস্তে করে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। খেয়াল করে দেখবেন, সত্য না মিথ্যা? আমি রং নাম্বারে ডায়াল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই। ওগো প্রধান অতিথি জনাব হুমায়ুন আহমেদ ভুইয়া, আমার ডিউটি ছিল এই বাড়িতে যদি কোনো অপরিচিত লোক আসে, তাহলে আমি সেটাকে অ্যাটাক করব, সেটাকে বাধাগ্রস্ত করব, তাকে ঢুকতে দেব না। এই দায়িত্বটা আমার ছিল। আমি আমার দায়িত্ব পালন করতে যে আমি বুঝতে পারি না এটা আপনার পরিচিত লোক, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা না করলে হবে না। এইভাবে বারবার করে অনুরোধ করতে থাকে না। খাইলো এক টুকরা হাড়, কত কৃতজ্ঞ মালিকের প্রতি। আবার যদি ওই লোকটা অপরিচিত হয়, আর এই যদি উনি এগিয়ে আসে, আর যদি বলে এই লাঠি নিয়ে আয়, ওই কুকুর আরো ঘেউ ঘেউ করে এগিয়ে যায় না পিছিয়ে থাকে, মালিকের থেকে আরো সামনে এগিয়ে যায়। ঠিক না ঠিক? আমরা মানুষ কত অকৃতজ্ঞ। আল্লাহ আমাদের খাওয়াইলো, পড়াইলো, হাত দিল, চোখ দিল, কান দিল, কথা
বলার শক্তি দিল, আমাদের ব্রেন দিল, মস্তিষ্ক দিল, পাগল বানাই নাই, বোবা বানান নাই, কানা বানান নাই, অন্ধ বানান নাই, আতুর বানান নাই। অথচ সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, বছরের এই একটা অনুষ্ঠান এখানেও এসে বসার মতো সৌভাগ্য আমাদের হইল না। ঠিক না বেঠে? তাহলে কি অকৃতজ্ঞ না কৃতজ্ঞ বলেন? অথচ আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন, ওগো মানুষেরা, আজকেও জুম্মার খুতবায় শুনেছেন না শোনেন নাই? ওগো মানুষেরা, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার নিয়ামত খেয়ে, আমার নিয়ামত ভক্ষণ করে তোমরা অকৃতজ্ঞ হইও না। কথাটা কার? সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই? আছে। দরকার কি আছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? খেলা হবে, খেলা হবে, হবে ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। ঠিক না বেঠে? যারা কথা বলছেন না তাদের কাছে ঠিক, আর যারা কথা বলছেন তাদের কাছে, হ্যাঁ, যারা কথা বলছেন না ওদের কাছে ঠিক না, ওদের কাছে এটা ভালো লাগে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? কোন না বেশি? আলেমেরা হক কথা বলে না, হক পথে চলে না। ওরে বাবা, আবার
কালেম আছে, যদি হক কথা বলে তার ইমামতি থাকে না, থাকে নারী। যে যত তেল মারতে পারে তার ইমামতি তত বেশি পাকাপোক্ত, ঠিক না বেঠে? ওরে বাবা, মসজিদের সভাপতি, আপনি না মানে মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি বলছে হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালামের জীবন থেকে আলোচনা করবেন। কতদিন হয়ে গেল মুসা আলাইহিস সালামের জীবনটা শুনি না, ওনার জীবন নিয়ে ওয়াজ করবেন। জুম্মার দিন হুজুর ওয়াজ করেছে, ওয়াজ শেষে হুজুরই ডাকতেছে এই দিকে আসেন। হুজুর মনে করছে মনে হয় প্রমোশন হবে। এই হুজুর আপনার বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছেন? মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে বললাম, করেছি তো। কি করে করেছেন? আপনি তো ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন। কাজী মুসা আলাইহিস সালামের জীবনের কথা কইলে ফেরাউনের জীবন আসবে না? আসবে না। হুজুর বলতেছে দেখেন মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে যদি কথা বলি ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে, কয় আসুক সমস্যা নেই। কিন্তু আমি দেখছিলাম যখনই ফেরাউনের নাম বলছিলেন তখন আমার দিক তাকাচ্ছিলেন, তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন গো বলেন দেখি। কথা কি বোঝা গেছে? এখনকার সময়েও এমন আল্লাহর ওলি আছে না নাই? আমার ভাইয়েরা মাথায় রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যদি আলোচনা করা হয় নমরুদের কথা আসবে না? আসবে না? নমরুদের কথা আসবে। মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে যদি আলোচনা করা হয় তাইলে অবশ্যই ফেরাউনের কথা আসবে। যদি নূহ আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করা হয় তার স্ত্রী এবং তার সন্তান কেনানের কথা আসবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করা হয় তাহলে আবু জাহেলের কথা আসবে না? আসবে না? এখনকার সময়েও যদি কোরআনের অনেক দিনের খাদেম আছে যারা দিনের জন্য নিবেদিত প্রাণ, তাদের কথা বলতে গেলেও কিছু মানুষের কথা আসতে পারে না, পারে না, কথা কয় না, পারে না, পারে না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে ফুলতলা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? তাহলে কি খেলা হবে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে ফুলতলা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর যে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর যে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয় জীবনটাকে, দিয়ে দাও বিনয় জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আছে না নাই? চিকিৎসার অভাবে টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, সরকারি হাসপাতালে যাই সেইভাবে দেখে না, ছোট একটা কাগজে লিখে দেয়, দুইটা ওষুধ লিখে দিল, খাইলে সারলে সারলো না সারলে নাই। আবার মনে করেন যখন প্রাইভেট হাসপাতালে যাই একই ডাক্তার, ওরে বাবা যত্নের শেষ নেই নেই রে, আর বড় করে লম্বা একটা প্রেসক্রিপশন আছে না নাই? আবার এখন হাসপাতালে গেলে আপনি গিয়েছেন ডাক্তার বুঝতেও পেরেছে যে রোগ তেমন সমস্যা না, ওর মনের মধ্যে একটু ধুরকুস ঠেকেছে, তাই ধুরকুস বলেন তবে আঞ্চলিক শব্দ, হ্যাঁ, মনের মধ্যে একটু ভয় ভয় করছিল তাই ডাক্তারের কাছে গেছে। এখন ডাক্তার জানে যে তেমন কিছু হয় নাই, নাড়ি মাড়ি চেক করি কয় আপনার তো অন্তত 20 পরীক্ষা না করলে রোগ ধরতে পারবো না। তারপরে 20 পরীক্ষা করাইনোর পরে বলে আমি যে দুশ্চিন্তা করছিলাম ও দুশ্চিন্তা কেটে গেছে, আপনি একদম টেনশন করেন না, সোজা বাড়ি চলে যান, আপনার কোনো রোগ নেই রে। ঠিক না বেঠে? পরীক্ষা আছে না নাই? পরীক্ষার শেষ নেই হাসপাতালগুলোতে। আমি বলি ওগো ডাক্তাররা ভয় করেন আল্লাহ। ডাক্তারদের বলতে চাই লেখাপড়া করে ডাক্তার হয়েছেন ছোটবেলায়, যখন জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি হতে চান, ডাক্তার হতে চায়। ডাক্তার হয়ে কি করতে চান? মানুষের সেবা করতে চায়। আর এই কথা বলে এখন আবার খেলা হয় কেন? এখন সেবা আছে না
ওই কোম্পানির ওষুধ কাজ হোক আর না হোক লেখে না লেখে। এই সত্য বলছি না মিথ্যা? এই বলার পরে অনেকে খেপে জাতি পারে রে, কিন্তু কথা সত্য না বলে তো উপায় নেই। এমন এমন ওষুধ লেখে সেই ওষুধে তেমন কাজ হবে না, কিন্তু ওই ওষুধ কোম্পানি বাড়িতে একটা ফ্রিজ ঢুকাই দিয়েছে। আবার কোম্পানির লোকের বলিল তোমার ভাবি বলছে যে এলইডিটা এখন স্মার্ট না, এখন ইউটিউবে এলইডি উঠেছে, যদি একটা অমনি বাড়ি পৌঁছে যায় না। যারা ডাক্তার তারা বোঝে রে, আর যারা ফার্মাসিউটিক্যালে কাজ করে তারাও বোঝে। এই জন্য ফার্মাসিউটিক্যালে যারা আছে ওরা হাসপাতালে দাঁড়াই থাকে আর প্রেসক্রিপশন চেক করে যে ডাক্তার আমাদের ওষুধ লিখেছে কিনা। যদি না লিখে ডাক্তারে ধরে ফ্রিজ দিলাম, তুই লিখিস নি কেন আমার ওষুধ? ঠিক না বেঠে? এই কথাগুলো বললাম এই জন্য আমরা যদি না বলি সচেতন হবে কিভাবে? আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে তবে রাত পোহাবে তবে। ঠিক না বেঠিক? সবাইকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? ওই সাপের কথা মনে কি আছে? সাপ পীর সাহেব বললো দেখো আমি তোমারে কামড়াইতে নিষেধ করেছি, কিন্তু তোমার ফনা তুলে একটু ফোঁস করতে নিষেধ করি নাই। তুমি যদি ওই কৃষককে যখন তোমাকে ধরতে গেছে একটু ফনাটা তুলে ফোঁস করে উঠতে, তাইলে ও তোমার দিয়ে ঘাস বান্ধা তো দূরের কথা, ও ওই ঘাসও মাঠে রেখে চলে আসতো। আবার বাড়িতে আসলি বউ বলতো লুঙ্গি কই। ঠিক না বেঠে? তার মানে ঘাসের সাথে লুঙ্গিও থাকতো। কথা কয় না? মুসলমানেরা যদি একটুখানি ফোঁস করে নারায়ে তাকবীর দিলে অনেকেই মোটামুটি মানে পিছনের রাস্তাতে আর কিছু না বের করে বাতাস বের করতে করতে দৌড়ে। ঠিক না বেঠে? এই জন্য তাকবীরকে একদল আছে ভয় পায় না। তাকবীরের আওয়াজকে বন্ধ করতে চায় এমন মানুষ আছে না নাই? বাংলার জমিনে কি তাকবীরের আওয়াজ বন্ধ করা যাবে না? বাংলার জমিনে তাকবীরের আওয়াজ বন্ধ করা যাবে না। বাংলার জমিনে সমকামিতা কায়েম করা যাবে না। বাংলার জমিনে ট্রান্সজেন্ডার চলবে না, কারণ এই জমিন ওলিয়া উলিয়ার জমিন। এই জমিনের মাটিতে এখনো কত ওলিয়া উলিয়া, কত শহীদ, কত কুতুব ঘুমিয়ে আছে। এই জমিনের উপরে কত তাহাজ্জুদ গুজারি এখনো রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে দেশ রক্ষার জন্য দোয়া করে না। আমরা তো সেই জাতি। এখন মাস্টার নাম কি? ওরে না, চা আমার যুবক মানুষ চা কি খা? চাওয়া লাগবে না। যুবকরা বসলি হচ্ছে, আমার যুবকরা বসছে না কেন? ওই এইখানে যারা ছিল বসেছে, আমার সোনা পাখিরা একটু বসা যায় না? আল্লাহ রাসূল যুবকদেরকে বড্ড ভালোবাসতো। যখন কোন যুবক এসে দাঁড়িয়ে যেত, আল্লাহ রাসূল বসার মতো পাটি যদি না থাকতো নিজের গায়ের চাদরটা ছেড়ে দিতেন, ওগো যুবক বসে যাও। আল্লাহ রাসূল যুবকদেরকে বড্ড ভালোবাসতেন। আর ভাইরা মনে রাখতে হবে, পরকালের ময়দানে যৌবনকালের হিসাবটাও আসমানে দেওয়া লাগবে না, দেওয়া পর্যন্ত পা উঠাতে পারবে না, কদম উঠাতে পারবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন ওই পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত কেউ পা উঠাতে পারবে না, পা নাড়াতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগি দিয়েছিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা হায়াত দিয়েছিলেন, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছে এটা বলা লাগবে। 2 নম্বর হলো তার একটা যৌবনকাল ছিল, সেই যৌবনকালে ইচ্ছা করলেই মানুষের বেড়া ভাঙতি পেত। কথা কয় না? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এই যে ফুলতলার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না। এখন আবার প্রেমিকা হয়েছে আল্লাহওয়ালা প্রেমিকা, আল্লাহওয়ালা বুরকা পরি প্রেম করে করে প্রেম। আমার বন্ধুর সাথে যখন দেখা হয়েছে বলছে, আমার দোস্ত একটু মুখটা খোলো, তোমার দেখায় দাও। বলছো তুমি জানো না আমি পর্দা করে এসো রে। ওরে পর্দা আছে না নাই? 14 তারিখে দেখবেন এরকম আল্লাহর ওলি মোটরসাইকেলের পিছনে পর্দা করে যায়,
আর যুবকরাও এত গিয়ার দেয়। আমার বন্ধু বললো এত জোরে ওদের চালানো লাগবে কেন, এত জোরে গিয়ার দিয়ে করতে করতে যাওয়া লাগবে কেন? আমি বললাম ওর পিছনে তো পাওয়ার ব্যাংক বসে রয়েছে, ওর চার্জ ফুরানোর ভয় নেই, এই জন্য জোরে চালায়। ঠিক না বেঠে? ও আমার যুবকেরা, আমি তো যুবকদের হুজুর, যেখানেই যাই যুবকদের সাড়া পড়ে যাই। আমার ফুলতলায় এত পরিচিত আমি না। আবার আসবো 28 তারিখে। কয় তারিখে? 28 ফেব্রুয়ারি। কনে বেজে ওরে না, বেজে এরা জানে না দামোদরপুর। এখানে দামোদর না কি আছে না? মিজান ডাক্তার ওখানে দামোদর। 28 তারিখ কোথায়? দামোদর। বেজরডাঙ্গা ওটা ক্যান্সেল। বেজরডাঙ্গা ওখানে একটা পোস্টার করেছিল, সেই পোস্টারে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছিল। আবার পোস্টার দেখালো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। আমি বললাম ভাই অসুবিধা নেই, ওই দিন দুইজন একসাথে থাকবে। বলছে ভাই আমার তো দাওয়াতই দেয় নাই, পোস্টার করে বসে আছে। আমার কাছে ভয়েসও আছে, যদি শুনতে চান আপনাদের শোনাইও দিতে পারবো। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই বললো যে আমাকে দাওয়াতই দেয় নাই, ওদের কোন একজন পরিচিত লোক আছে তার মাধ্যমে বলেছে যে আমি বললে হবে না, এই বলেই পোস্টার করে বসে আছে। এটা কোনো কথা না? এভাবে কি হবে? এভাবে হবে না, মনে থাকবে। ও আমার ভাইয়ের, আবার অনেকেই বলে হুজুর আপনি ভাঙান কেন? এটা ভাঙানো নয়। আমাদের যদি এখন বাংলার জমিনে সাইদির কন্টেক্টে ওয়াজ করে আমাদের ভালো লাগে না? লাগে না? আমরা বলি আরে দেখো হুজুর সাইদির মতো করে ওয়াজ করে। আবার যদি কেউ আজারির মতো করে ওয়াজ করে তাহলে ভালো লাগে না? লাগে না? যদি কেউ আমির হামজার মতো ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? যদি কেউ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মতো ওয়াজ করে ভালো লাগে না? লাগে না? ভালো লাগে রে। তাইলে আমি যখন আমার সাধারণ সম্পাদকের মতো করে ওয়াজ করি তখন তোমার কেন খারাপ লাগে রে? কারণটা তোমার খারাপ লাগে কেন? তাহলে তোমরা একা করবা, আমরা করবো না? খেলা হবে, তবে যা হওয়ার হয়ে গেছে, অসুবিধা নেই। খেলা হোক আর না হোক, আমাদের খেলা কি নিয়ে? কোরআন নিয়ে। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন বাংলার জমিনে কায়েম দেখতে চাই। বলেন ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার ফুলতলা খুলনার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ওই ট্রেন রোডে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে অতিথি বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? বলে বাবু তুমি কি খাইয়াছো? না খাইনি। ও বুড়ো ধাড়ি হয়ে গেছে, খাইনি মানে ও কি এখন ফিডার খাবে? কথা কয় না? বুড়ো ধাড়ির বলে বাবু তুমি খেয়েছো, সহ্য না করা যায়? সত্যি না মিথ্যে বললাম? আগের সময় প্রেম করিলে সভাপতি বলতে পাইছো কি, এখন এটা সত্য বলছি না মিথ্যা? একজন চিঠি লিখেছে, দেখো আবেদা তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার জানের জান প্রাণের প্রাণ, তুমি আমার কলিজা কলিজা। ভাতিজার কাছে দিয়েছে, ভাতিজা নে যেতে ওই অমুকের কাছে দিবি। ও সেই আবেদা না সবেদার কাছে না দিয়ে আবেদা সবেদার মার কাছে দিয়ে বসে আছে। এইটা যখন মার কাছে চিঠি ধরা খেয়েছে, এই চিঠি ধরা খাওয়ার কারণে আমার যুবকেরা, তখনকার সময়ের যুবকেরা গ্রাম ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঢাকা গার্মেন্টসে চলে গেছে। লজ্জায় যে কেমন করে মুখ দেখাবো? সত্যি না মিথ্যা? কত লজ্জা ছিল, খালি চিঠি ধরা খেয়েছে তাই লজ্জায় মুখ দেখাতে পারতো না, ঢাকা গার্মেন্টসে যেয়ে কাজ করতো। আবার এখনকার সময় ওরা লজ্জা শরমের কিছু নাই, হঠাৎ করে হ্যাঁ হয়ে গেছে গো। বলে এর বাপ হইলো অমুক মেম্বারের ছেলে, মেম্বারের ছেলেও বলে হ্যাঁ 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স করতেছি, ঘটনাটা ঘটে গেছে।
লজ্জা আছে বলেন? কথা কয় না? কিয়ামতের আগে আলামতের মধ্যে একটা হলো লজ্জা উঠিয়ে নেওয়া হবে। কি লজ্জা? লজ্জা উঠিয়ে নেওয়া হবে। আগে কেমন লজ্জা ছিল আরেকটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। একজন ওই রাস্তায় পায়খানা করতেছে। কি করতেছে? রাস্তায় তেমাত নাই, পায়খানা করতেছে। তো আমাদের অতিথি বা এই জাতীয় একজন লোক, আমাদের মাহমুদুল হাসান জিহাদি ছিল সাতক্ষীরার বক্তা, উনি যাওয়ার সময় মোটরসাইকেলের হেডলাইট দেখে যে ওই রাস্তায় এক কাজ করতেছে, তো হেডলাইটটা ঘুরাই দিয়েছে যাতে একটু লজ্জা পায় ভবিষ্যতে, যেন অন্তত রাস্তায় এই কাজটা না করে। এটা তো খারাপ কাজ। এখন ও কইরেস কি, ওই মোটরসাইকেলের লাইট যাই ঘুরে গেছে, ওর লুঙে চুলে মুখ ঢেকে বসে আছে, যে নিচে যায় উপরে যাবে কেউ চিনতে না পারে। কথা কি বোঝা গেছে? আগের সময় এত লজ্জাশীল ছিল, এত লজ্জাশীল ছিল, আর এখন লজ্জা সব ধুয়ে খাওয়া শেষ। এখন বলে আম্মা, কালকে গতকাল মাহফিল ছিল নাটোরে, একজন চিঠি দিয়েছে, আমার নাম ইমরান, ওর নামটা মনে আছে, বাবার নামটা ভুলে গেছি। বলছে হুজুর আমি 500 টাকা মাহফিলে দিলাম, আমার জন্য দোয়া করে দেন যেন আমার তাড়াতাড়ি বিয়ে হয়। পিতার নাম সহ। আমি বলাই তো ওর আব্বা আছে না এখানে? একজন কই আছে, এই যে বসে আছে। তা আমি বললাম এই যে চাচা বিয়ে দিচ্ছেন না কেন? নিজের বিয়েটা তো ঠিক মতো বুঝকে করিলেন, ঠিক না বেঠি? হ্যাঁ হুজুর লজ্জা হচ্ছে তো, অসুবিধা নেই হুজুর, সব হুজুরের বিয়ে করা লাগে, অসুবিধা নেই। ও আছে, হ্যাঁ তারপরে এত লজ্জা করলাম রে, কথা সত্য, ঠিক কিনা? ওরে ভাই সত্য ঘটনা, মিথ্যে বলার কিছু নেই। ওই ওয়াজ ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন। তার দোয়া করে দিলাম, ডাইরেক্ট মুনাজাত করেছি যে আল্লাহ আগামী বছর শীতকাল আসার আগে যেন বিয়ে হয়। বলেন আমি। এখনকার যুবক যারা বিয়ে করতে চায় কোনো অসুবিধা, বিয়ে তো দিচ্ছেন না, ও তো ফিল্ডিং মেরি বেড়াচ্ছে, এটার খরচ হিসেব কিনা করে, ঠিক না বেঠিক? টাইম মতো বিয়ে দেওয়া দেওয়ার কারণে অন্যায় করছে, অপরাধ করছে, অপকর্ম করছে, জেনা করছে, ব্যভিচার করছে, আর কক্সবাজারে যাওয়ার জন্য আবার বাবার পকেট থেকে টাকা চুরি করে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বে ঠিক? নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আগের মানুষ পরিচয় করে তো এটা আমার স্ত্রী, এটা আমার ওয়াইফাই, তোর ওয়াইফাই না ওয়াইফ, এটা আমার কি ওয়াইফ, এইভাবে পরিচয় করা তো। আর এখন যদি সাথে একজনকে দেখেন আর যদি জিজ্ঞাসা করেন সাথে কিডা, ভাবি সাহেবা নাকি, কয় না না তোর ধারণাটা ভুল, তাইলে কিডা, কয় এইটা হলো আমার গার্লফ্রেন্ড, ঠিক না বেটে? আবার শুধুমাত্র ছেলেরা নাকি না, মেয়েরাও আছে, মেয়েরাও আছে। হঠাৎ করে একজনের সাথে করে নিয়ে বাড়ি, মা বলছে অপরিচিত চামড়াটা কিডা, কয় কিসের চামড়া, ও তো আমার বয়ফ্রেন্ড। আব্বা আব্বা ভালো আছো? হ্যাঁ রে আমার কলিজার টুকরা রে, পাকামো আছে না নাই? ওরে আল্লাহ কি যত্ন করে করে রে, ও খেয়ে যেয়ে আবার গল্প মারে, আজকে গেলাম শাশুড়ি আমার সিটের রুটি আর হাঁসের গোশত দিয়ে খুব সুন্দর করে খাওয়াইছে। এইটা শুনি আবার জাগের হয়ে যাচ্ছে, আর ভালো, ওরা চিন্তা করে আমাকে জীবনটাই বৃথা। আমরা কি করলাম? এইভাবে অন্যায় বাড়ছে না কমছে? আবার এই যখন প্রেম কাটাকাটি হয়ে যায়, হঠাৎ দেখতে গিয়েছে আমাদের মোহাম্মদ হুমায়ুন আহমেদ ভুইয়া সাহেব ছেলে বিয়ে দেবে, যে জিজ্ঞেস করছে ওগো আপনার মেয়ে কেমন, পর্দা করে চলে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা? বলছে কি বলছেন? আমার মেয়ে কোনোদিন কোন ছেলের সামনে নিজের মুখটা খোলে না, ঠিক না বেঠে? বাসর রাতে বিয়ের সময় জিজ্ঞেস করে, স্বামী জিজ্ঞেস করতেছে দেখো একটা কথা জিজ্ঞেস করি, তোমার সাথে কি কারোর সাথে ইটিস পিটিস ছিল কিনা, তুমি বিয়ের আগে কারোর সাথে তোমার সম্পর্ক ছিল? কয় আল্লাহ আপনি কি বলতেছেন, আপনি কি শুনছি আমার তো এই ধারের কাছেও নেই। তা তুই এর ধারের কাছে নেই, তাহলে ওই যে ব্রিজ রূপসা ব্রিজের পরে রাত্রি যাওয়া
যাওয়ার সময় দেখি জোড়ায় জোড়ায় দাঁড়ায়, ওরা কারা? কথা কয় না। তুমি এত আল্লাহর বলি, তো ওগুলো কারা? এই সত্য কথা বলছি না মিথ্যা কথা? গায়ে লাগলো আমার কিছু করার নেই। যুবকের ফিরবে কিনা, আমি ছাড়া ঠেকাই লাইন নেই। ওকে ডাইরেক্ট বিয়ে দিতে হবে, ঝোঁক লাগলেই বিয়ে, কোনো কথা হবে না। ডাইরেক্ট বিয়ে, বিয়ে করার পরে ও সুজা হবে না, হবে না। কলে ফেলা লাগবে একবার এক সাপ আর এক মাছ, দুইজন বন্ধু পাতাইছে। মাছ আর সাপ যখন দুইজন গল্প করতেছে, মাছের আর সাপের কি বন্ধুত্ব হয়? তো তারপরে দুইজন বন্ধু করেছে, দুইজন গল্প করতে করতে যাচ্ছে, পানি দিয়ে চলতেছে। সাপ এরাম 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 করে, আর মাছ একটা টাকি মাছ বা শোল মাছ বা চ্যাং মাছ যাই বলেন, ও তো সুজা চলতেছে, খালি লেজ দিয়ে বাড়ি দিচ্ছে চলতেছে। বলছে দোস্ত তোমার সাথে গল্প করবো কি করে, তুমি তো খালি একা বেকা করে পুরো আমার দূরে রেখে দিচ্ছ, একটু সুজা হয়ে যাও। ও সুজা দূরের কথা, ও আরে সাপ সুজা হতে পারবে না, ওকে সুজাই চলা সম্ভব। মাছের হয়ে গেছে রাগ ধুসাই, তোর সাথে বন্ধুত্ব নেই, কাটা কাটি, আমি তোর সাথে থাকবো না বলে মাছ টান দিয়ে চলে গেছে অন্যদিকে। আর সাপ জাতি জাতি আমাদের ওই যে সভাপতি সাহেব জাল পেতে রেখেছিল, ওই জালে ওই সাপটা যেয়ে বেঁধে গেছে। সকালবেলা জাল তুলতে যেয়ে দেখে সাপ বেঁধেছে, এই কারণে মাছ বাঁধে নাই। বাঁধে সাপ যদি বাঁধে ওখানে মাছ আর বাঁধে, কারণ মাছ মনে করে সাপ আমারে ধরার জন্য বসে আছে, কিন্তু সাপ যে ধরা খাওয়া এটাই তো বুঝতে পারে না। আরে সকালবেলা যাইয়ে দেখে সাপ বেঁধেছে, ওর আইসা মতো ধরে নিয়ে সাঁটার মধ্যে টেনে দিয়ে তারপরে আলির পরে টান টেনে করে রেখেছে। এই দোস্ত ওই যে মাছটা জাতি জাতি দেখে আলির পরে টান টেনে একেবারে সোজা। বলছে দোস্ত রে এখন কেন সোজা হইলি রে? কথা কি বোঝা গেছে? এই জন্য এই দোস্ত যারা পেয়ারাগিরি করে বেড়াচ্ছে, ও আমার বাবারা, যেই ছেলে কথা শোনে না পালসার নিয়ে ঘুরে বেড়ায়, আবার দেখলাম কিনা নাকি FZ5 না আরে সোয়ান না কি একটা গাড়ি, 5 লক্ষ টাকার গাড়িতে আগুন ধরাই দিয়েছে। এসো দেখেছেন আপনাকে চোখের সামনে পড়ে? হ্যাঁ কি জন RM5 দেখেন। আমি মোটরসাইকেলের নামও জানি নাকি। আমার একটা হিরো হোন্ডা ছিল, ওইটা আবার মাহফিল করতে আইলাম, তা চোর দেখছে যে ও মাহফিল করি বেড়ায়, গাড়ি চালানো টাইম পাই না, তো বাড়িতে নিয়ে গেছে। ওদেরও তো একটা মানবতা আছে, মানবতা আছে না? হ্যাঁ মানবতা আছে। দেখছে গাড়িটা পড়ে আছে বাড়ি, কেউ চালায় মালায় না, তো বাড়িতে নিয়ে গত বছর মাহফিল করার সময়। তো পরে আবার এই বছর আমি একটা পালসার কিনেছি। আর এই যে কি গাড়ি বলেন? RM5। হ্যাঁ এটা মুখস্থ করতে হবে, এটা খুব ভালো গাড়ি না? মোড়া দিলেই চলে, যাক আলহামদুলিল্লাহ মোড়া দিলেই চলে। তো এই RM5 এইটাই আগুন লাগাইছে। কালকে আমার কাছে প্রশ্ন করেছে হুজুর যে এই মোটরসাইকেলে আগুন ধরাইছে, এর ব্যাপারে ফতোয়া কি? আমি বললাম ও তো ডাইরেক্ট শয়তানের ভাই, ঠিক না বেঠে? অপচয়কারী কি শয়তানের ভাই। আমি বললাম এই আগুন না লাগায় ওইটা যদি কোনো ফকিরি দান করে দিত, তাও অন্তত মোটরসাইকেলে ভিক্ষে করে বেড়াইতো, ঠিক না বেটে? RM5 করে ভিক্ষে করলে ভিক্ষে কম না বেশি আসবে? কসে কম আসবে মানে? ও এত কষ্ট করে গাড়ি চালাই গেছে, কম আসবে মানে কি? ও আমার ভাইরা, এই জন্য দান করলে সওয়াব আছে না নাই? সম্পদ নষ্ট করা যাবে? হরতাল পালন করার বৈধতা আছে কিনা? অবরোধ পালন করার বৈধতা আছে কিনা? আরে দেশের আন্দোলনে যদি কেউ হরতাল অবরোধ করে, যদি করে করতেও পারে আগে, এখন যারা ক্ষমতায় তারা এক সময় করেছে না করে নাই, আবার যারা এখন ক্ষমতায় নেই তারাও করে। কিন্তু জনগণের সম্পদে হাত দেয়া যাবে? বাস পোড়ানো যাবে না? বাস পোড়ানো যাবে না, ট্রেনে আগুন লাগানো যাবে না, কারণ এগুলো দেশের সম্পদ, এগুলো মানুষের সম্পদ। মানুষের হক বিনষ্টকারী জান্নাতে যাবে? আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহর নবী বলেছেন কেউ যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি কেউ বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দার ক্ষমা হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করেছেন সেটা একটা যদি কলম হয়, সেটা যদি একটা আপনার খাতার একটা কাগজ হয়, আপনি না বলে বন্ধুর একটা কাগজের পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছেন, এটার জন্য এই বান্দার হক নষ্ট করার অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সুতরাং এই RM5 যিনি পুড়িয়েছে, বলতে চায় ভাইরাল হওয়ার রোগ আমাদের জেকে বসেছে। বাংলাদেশের সম্পদ পুড়িয়েছ, তোমার এই RM5 যদি
আমার বিশ্বাস তুমি আগুন দিতা না।